আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাজিব ফ্রম টেকটক নাজিব। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা মোবাইল দিয়ে ভিএন ভিডিও এডিটরের মাধ্যমে এইরকম ভিডিও কিভাবে তৈরি করতে পারবেন, অর্থাৎ বোমাবাজির ভিডিও কিভাবে তৈরি করতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদের গুগল প্লে স্টোর থেকে ভিএন ভিডিও এডিটর অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করে নেবেন এবং ওপেন করার পর আপনারা নিচের দিকে প্লাস আইকনে টাচ করবেন, তারপর এখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনারা সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন যেটার সাথে আপনারা সেই বোমাটা অ্যাড করতে চাচ্ছেন, অর্থাৎ বোমাবাজির ভিডিওটা বানাতে চাচ্ছেন। তো আমি এখান থেকে সেই ভিডিওটা এবার সিলেক্ট করে দিচ্ছি। তো আমি সেই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তো এবার ভিডিওটা এডিট করার জন্য ভিএন ভিডিও এডিটরের মূল ইন্টারফেসটা আপনাদের সামনে ওপেন হবে। তো এখান থেকে আপনারা সর্বপ্রথম এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন এবং এখানে টাচ করার পর আপনারা আপনাদের ভিডিওর ওপেনিংটা কেমন হবে সেটা সিলেক্ট করে দেবেন। আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপর এখান থেকে আমি এইটা সিলেক্ট করে দিচ্ছি আমার ভিডিওর ওপেনিং হিসাবে। তারপর আপনারা ভিডিওটাকে প্লে করে সেই পর্যন্ত নিয়ে যাবেন যেখান থেকে আপনারা বোমাটা অ্যাড করতে যাচ্ছেন, যেখান থেকে বোমাটা ফাটবে আর কি। তো আমি সেই পর্যন্ত নিয়ে যাচ্ছি। তো আমি এখান থেকে বোমাটা ফাটবে এরকম বানাতে চাচ্ছি। এই জন্য আপনারা এই যে উপরের দিকে এই অপশানে টাচ করবেন, তারপর এখান থেকে ভিডিও অ্যান্ড ফটো নামে অপশন পাবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা বোমার সেই গ্রিন স্ক্রিন ফুটেজটা সিলেক্ট করে দেবেন। ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনারা বোমার সেই গ্রিন স্ক্রিন ফুটেজটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এটা ডাউনলোড করে আগেই নিয়েছি, এই জন্য আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর এটাকে আপনারা একটু বড় করে দিতে পারেন, আপনারা চাইলে ছোটও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপর এটাকে এখানে বসিয়ে দেবেন। আপনারা যেই জায়গায় বোমাটাকে ফাটাতে যাচ্ছেন সেই জায়গায় বসিয়ে দেবেন। তারপর ওই ভিডিওটার উপরে টাচ করবেন গ্রিন স্ক্রিনে, তারপর এখানে ক্রোমা নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর এই যে নিচে ইন্টেন্সিটি যে অপশনটা আছে এটাকে আপনারা ফুল করে দেবেন। তারপর টিকমার্কে টাচ করে দেবেন, তারপর প্রিভিউ করে দেখবেন ভালোভাবে অ্যাড হয়েছে কিনা। তো তারপরে আপনারা এটার উপরে আবার টাচ করবেন, তারপর দেখতে পাবেন আপনার ক্যামেরাটা যেই ঘুরবে এটাও সেখানে যাবে। তো এটাকে আপনারা যদি যে কোনো একটা জায়গায় রাখতে চাচ্ছেন যে এখান থেকেই শুধু ফাটবে, বিভিন্ন জায়গায় মুভ হবে না, আপনার ক্যামেরার যেখানে মুভ হবে সেই অনুযায়ী, তো তাহলে এই ভিডিওটার উপর টাচ করবেন। তারপরে এখানে কি ফ্রেম নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর এটাকে আপনারা যেখানে রাখতে চাচ্ছেন সেখানেই রেখে দেবেন। তারপর আবার প্লে করবেন, প্রত্যেকটা সাইডে আপনারা সেই জায়গায় গিয়ে রেখে দেবেন যাতে ভালোভাবে থাকে। তো আমি প্রত্যেকটা জায়গায় এই বোমাটাকে একই জায়গায় রেখে দিচ্ছি। তো তারপরে আপনারা শেষের দিকেই আপনারা এইদিকে চলে আসবেন আর বোমাটা ওদিকে ক্যামেরার বাইরে চলে যাবে। এমনটা করার জন্য কিফ্রেমে আপনার সেই বোমার যে গ্রিন স্ক্রিন ফুটেজটা সেটাকে একেবারে বাইরে নিয়ে যাবেন কিফ্রেমে অ্যাড করে। তো আমি এটাকে একেবারে বাইরে নিয়ে যাচ্ছি। তো তারপরে আপনারা যেখান থেকে শেষ করেছেন সেখান থেকে এই পর্যন্ত ভিডিওটা নিয়ে আপনারা ভিডিওর ওপর টাচ করবেন, আপনার সেই মূল ভিডিওটার ওপর। তারপর এখানে স্প্লিট নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে টাচ করবেন এবং তারপর সেই বাড়তি যে অংশটা আছে সেটার উপর টাচ করে ডিলিট অপশনে টাচ করবেন। তারপর শেষের দিকে আপনারা যেই ব্ল্যাক ইমেজটা দেখতে পাবেন আর ব্ল্যাক অংশটা সেটার উপরে টাচ করে ডিলিট টাচ করে দেবেন, না হলে ব্ল্যাকটাও আপনার ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে। তো তারপরে শেষের দিকে যে প্লাস আইকন আছে ওখানে টাচ করবেন, তবে শেষের দিকের বড় প্লাস আইকনে না, যে সাদা একটা ইমেজের উপরে যে কালো প্লাস আইকন আছে এখানে টাচ করবেন। তারপর এখান থেকে আপনারা এন্ডিংটা কেমন হবে সেটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে ফেড এফেক্ট সিলেক্ট করে দিচ্ছি। তো এবার আমি এটাকে রিপ্লে করে দেখছি যে এটা কেমন হয়েছে। সো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর সাথে কিন্তু বোমাটা অ্যাড হয়ে গেছে। তো তারপরে আপনারা আপনার সেই মূল ভিডিওর উপরে একবার টাচ করবেন। তারপরে এই ভিডিওর মধ্যে আপনার যদি কোনো ভয়েস অ্যাড করা থাকে, অর্থাৎ আপনি কথা বলছেন এরকম অ্যাড করা থাকে, তাহলে কিছু করার দরকার নেই। কিন্তু আপনার ভিডিওর মধ্যে যদি আপনার কোনো ভয়েস অ্যাড করা না থাকে তাহলে এখানে একটু স্ক্রল করে ভলিউম নামে অপশন পাবেন, এটাকে আপনারা একেবারে শেষ করে দেবেন, মানে একেবারে নামিয়ে দেবেন, 0% করে দেবেন। তারপর টিকমার্কে টাচ করবেন। এতে করে কি হবে, আপনার ক্যামেরা রেকর্ড করার সময় যেই নয়েজটা রেকর্ড হয়েছে সেটা থাকবে না। যদি ভয়েস থাকে তাহলে নয়েজ রিমুভ করতে গেলে আপনার কথাটাও রিমুভ হয়ে যাবে, তার যদি ভয়েস না থাকে তাহলে রিমুভ করে দেবেন, দেয়নি ভাই চাওয়ার দরকার নেই। তারপর এখান থেকে ভলিউমের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করে মিউজিক অপশনে যাবেন। তারপর এখান থেকে ডাইনামিক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা নিচের দিকে 2 স্টেপ 2 নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে এটা চুজ করে দেবেন। প্রথমে ডাউনলোড করে চুজ করে দেবেন। তো এটাকে আমি 50% করে দিচ্ছি, কারণ আমি অন্য একটা মিউজিকও অ্যাড করব। তারপর টিকমার্কে টাচ করবেন। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর সাথে ওই মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো মিউজিকটা তো অ্যাড হলো, এবার বোমার শব্দটা অ্যাড করার পালা। এই জন্য আপনারা আবার মিউজিক অপশানে টাচ করবেন, তারপর আবার মিউজিক সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনারা
মিউজিকটা বোমার যে শব্দটা আছে সেটা সিলেক্ট করে দেবেন। আপনার কাছে যদি বোমার শব্দটা না থেকে থাকে তাহলে ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে চাইলে আপনারা বোমার সেই শব্দটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি সেই শব্দটা এবার সিলেক্ট করে দিচ্ছি। বা আপনার কাছে যদি বোমার শব্দটা ভিডিও আকারে থাকে, এখানে সব অডিওতে দেখাবে, ভিডিও আকারে থাকলে প্লাস আইকনে টাচ করে এক্সট্রাক্ট ফ্রম ভিডিও নামে অপশন পাবেন, এখান থেকে টাচ করে আপনারা ভিডিওটাকে অডিওতে ফরম্যাট করে সেটা ইউজ করতে পারেন। তো আমি জাস্ট সেই সাউন্ডটা সিলেক্ট করে দিচ্ছি, আমার বোমা সেই সাউন্ডটা, এজন্য চুজে টাচ করবেন, তারপর এখান থেকে ওকেতে টাচ করে দেবেন। তো এবার আমি রিপ্লে করা দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে সাথে বোমার সেই সাউন্ডটাও অ্যাড হয়েছে। তো এবার যদি আপনারা এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে চান তাহলে ডান কর্নারে উপরের দিকে এক্সপোর্ট নামে অপশন পাবেন, ওখানে টাচ করবেন। এবার আপনার যদি যেই ভিডিওটা যেই রেজুলেশনে আপনি এই এডিট করেছেন সেই রেজুলেশনেই ডাউনলোড করতে চান তাহলে এক্সপোর্ট অরিজিনালে টাচ করে দেবেন, আদারওয়াইজ কোনো কিছু করার দরকার নেই। আপনারা এখান থেকে এফপিএস ও বিটরেট সিলেক্ট করে দিয়ে ওকেতে টাচ করে দেবেন। সো তাহলে কিন্তু আপনার ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। আমার ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। এক্সপোর্ট হয়ে গেলে আমি গ্যালারিতে গিয়ে দেখাবো যে এক্সপোর্ট হয়েছে কিনা। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা আমি পজ করে দিচ্ছি। তো আপনাদের এক্সপোর্ট হয়ে গেলে সেভ টু অ্যালবাম টাচ করে দেবেন, তাহলে আপনার সেই ভিডিওটা আপনার অ্যালবামে সেভ হয়ে যাবে। তো এবার আমি যাচ্ছি আমার অ্যালবামে এবং গিয়ে দেখছি আমার ভিডিওটা পারফেক্টভাবে এক্সপোর্ট হয়েছে কিনা, আর পারফেক্টভাবে বোমাটাও আমার ভিডিওর সাথে অ্যাড হয়েছে কিনা। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর সাথে সেই বোমাটাও অ্যাড হয়ে গেছে এবং আমার ভিডিওটাও অনেক ভালোভাবে এক্সপোর্ট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।